জলের মধ্যে কয়েকটা গাছ রয়েছে, পুরো অ্যামাজনের জঙ্গলের মতন লাগছে। নমামি দেবী নর্মদে। কিরকম লাগছে নর্মদে হার? ভালো লাগছে। যাদের দেখতে ইচ্ছা করছে নিজের চোখে তারা চলে আসো, এই সিনগুলো তাদের আসতে হবে, ব্যাগ বাঁধো আর চলে আসো, তাই তো? দেখো পাহাড়ের সৌন্দর্য, দেখো কি দারুণ সৌন্দর্য। খালি পায়ে হাঁটা এইসব রাস্তা দিয়ে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু আমাদের এখানে হয়তো 11-12 কিলোমিটার অ্যাপ্রক্স হাঁটা হবে, তার বেশি হাঁটা হবে না। আজকে পুকুর পিঠেও ব্যাগ দিয়ে দিয়েছি, ওই ব্যাগটা ওর জন্যই আনা হয়েছিল। মাঝে মধ্যে ভাবি এরা কতটাই না সৌভাগ্যশালী যে এত সুন্দর পরিবেশে নিজেরা থাকছে। এইখানে রাস্তাটা দেখো কতটা গরম। দেখো আশ্রমটা কত সুন্দর জায়গায়। अच्छा बाबा तुम सब जानते हो? लाठी अच्छा लाठी लेके जाना है। আমাকে এখানে এসে হেসেল ঘরে ঢুকতে হয়েছে 3 দিন ধরে। বলো হেসেল আমার পেছন ছাড়বে না। যারা ভিডিও দেখে চলে যাচ্ছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ओम पार्वती पदे हर हर महादेव। नर्मदे नर्मदे हार। কালকে যেখানটা উঠেছিলাম এই জায়গাটার নাম বোরখেরে, তো সেখান থেকে আজকে সকালবেলা স্টার্ট করছি। সকালবেলা মায়ের আরতি করলাম আর একবার চা খেয়েছি, বেশি চা খাওয়া হয়ে যাচ্ছে, ঠান্ডার জায়গা তো তাই জন্য একটু বেশি খেয়ে ফেলছি। আবার 1 কাপ নিলাম, चलो এটা খাবো, তারপর আস্তে আস্তে আমরা পরিক্রমা যাত্রার উদ্দেশ্যে রওনা করব। नर्मदे हार बहुत अच्छा सेवा मिला। आप कल रात जाल बहुत अच्छे बनाए थे और आज चाय भी बहुत अच्छा था। 7:51 বাজে আমাদের পরিক্রমা যাত্রা আজকের মতন শুরু হলো। মাতাজি অনেক আমাদের সেবা করেছে, সবই মায়ের ইচ্ছা, একটা পরিবারের মতন সেখানেই আমাদের পাঠিয়েছে। তো চলো আগে দেখি। আগে তো খালি পাহাড় আর পাহাড় দেখতে হবে। এই যে সামনে মাতাজির জল ড্যাম থেকে ছেড়েছে, সেই জল চলে এসছে। नर्मदे हार। सुबह सुबह चॉकलेट मत खाना, ठीक है? ये रख देना, बाद में खाना, ठीक है? আমরা কালকে এই দিক দিয়ে এসে এদিকে ঢুকেছিলাম, আজকে এইদিকে চলে যাচ্ছি। বাবা দাদা আগে বেরিয়ে গেছে। সকাল সকাল একটা আলাদাই মানে ভাইব পাওয়া যায়, একটা আলাদাই মানে মেজাজ পাওয়া যায়। আরও সকালবেলা বেরোতে হলে খুব ভালো হয়, কিন্তু বাচ্চা কাচ্চা থাকে তো। আর এখানটা কালকে প্রচন্ড ঠান্ডা ছিল, বল মন্টু? ঠান্ডাতে জড়িয়ে ধরে আছি তো, এই যে বুকটাই গরম লাগছে, পিঠ ঠান্ডা হয়ে যাচ্ছে, তারপর উল্টো হচ্ছে পিঠ গরম হয়ে যাচ্ছে, বুকটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দাদু হয়তো আরামসে ঘুমিয়েছিল কম্বল নিয়ে, ভারী হয়ে যাবে। যাও না, কত নেবা? এই স্নান করার পরে না এই কিছু কাপড় ক্যারি করতে হয় শুকানোর জন্য, ওটাই একটা চাপের হয়ে যায়। এমনিতেই ব্যাগ ভারী, তার মধ্যে ভেজা কাপড় ক্যারি করতে হয়। তবে যেখানে বসবো সেখানে মেলে দেবো। नर्मदे हार। आंटी ने दिया चॉकलेट? देखो कोथा থেকে আসলাম আর এই দিকটা দেখো, সূর্যটাকে দেখো সাথে। नर्मदे हार। জলের মধ্যে কয়েকটা গাছ রয়েছে, পুরো অ্যামাজনের জঙ্গলের মতন লাগছে। আর এই যে আমাদের বাবা কালকে আমাদের সাথেই ছিল। नर्मदे हार। ভালো আছে। বন্ধু আসো আসো, বন্ধু এখন কাপড় শুকাচ্ছে। এই গেরুয়া বাবা তোমার বাংলা বোঝে, আর আমাদের বাঙালিদের মতনই হয়ে গেছে। না না বোঝে না, উনি শিখতে চান। শেখার কোনো শেষ নেই আর মার খাওয়ার কোনো বয়স নেই। আরে বাপরে, আগে মনে হচ্ছে খালি চড়াই আর চড়াই আছে। এটা কি রে পুন্টু? কুন্ডি? কুল্লি? কুল্লি? কুলি? 5.2 কিলোমিটার। আজকে পুকুর পিঠেও ব্যাগ দিয়ে দিয়েছি, ওই ব্যাগটা ওর জন্যই আনা হয়েছিল।
ভালো লাগছে, এবার মনে হচ্ছে পরিক্রমা যাত্রী। নর্মদে হার বাবা, রাস্তা দেখো, ও বাবা, ওই দিক দিয়ে চলা যাচ্ছে। नर्मदे हार। आज हम लोगों को कितना दूर जाना है, कहाँ तक जाना है? 10-12 किलोमीटर जाना है पूरे दिन में। जगह का नाम क्या है जिधर जाना है? लखनगिरी। लखनगिरी, अच्छा। घोंगसा गाँव लखनगिरी। ढंगसा दाव घोंग, अच्छा घोंगेसा घोंगेशा घोंगसा ঘংসা 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 গাঁও লক্ষণগিরিতে আমাদের আজকে যেতে হবে, কমসে কম 12 কিলোমিটার। ये तो चौड़ाई या चौड़ाई खाली एबार मन होच्छे ना? आगे ऐसी पगडंडी आएंगी पर उस रास्ते से नहीं चलेंगे। अच्छा अच्छा ठीक है, ऐसे चौड़े वाले से। चलो एक साथ ही तो जाएंगे, आप जिधर से जाओगे हम भी उधर से ही जाएंगे। नाव वाला एजेंट है ना, वो बैठा ही आगे इधर से। अच्छा अच्छा। नमामि देवी नर्मदे। नर्मदे नर्मदे नमामि देवी नर्मदे, नर्मदे नर्मदे नमामि देवी नर्मदे। দেখো কোথা দিয়ে এলাম, গাইস না নর্মদে হার, নর্মদে হার কোথা থেকে এলাম দেখো, ওইখান দিয়ে এলাম, ওইখান দিয়ে। দেখো মা নর্মদা কত বড় এই জায়গাটায়, নর্মদা পাহাড়ের মধ্যে দিয়ে মা নর্মদাকে দেখতে পাচ্ছি, চারিদিক সবুজ আর সবুজ। দেখো খালি মনে হচ্ছে ওটা একটা কুণ্ডর মতন, ওখানে স্নান করলেই যেন ব্রহ্মপ্রাপ্তি হয়ে যাবে, মুক্তি হয়ে যাবে। কিরকম লাগছে গাইস? খুব ভালো। আবার গাইস ও নর্মদে আর খুব ভালো। আরে নর্মদে আর এখানে উঠতেও কষ্ট হচ্ছে, সিনটা দিয়ে আরো মজা আসছে। নর্মদে আর পাথরে যারা যারা খালি পায় তাদের অনেক কষ্ট হয়। নর্মদে হার চলে যাবো। কিরকম লাগছে নর্মদে হার? ভালো লাগছে, ভালো লাগছে। কষ্ট তো হচ্ছে না, ওই সিনগুলো দেখে কষ্ট দূর হয়ে যাচ্ছে। চলো প্লেন রাস্তায় চলার থেকে এই রাস্তায় ভালো, কত সুন্দর সুন্দর মাকে উঁচু থেকে দেখা যাচ্ছে, আরো সুন্দর। মেন চওড়াইটা রয়েছে ওইখানটায় সোজা, মানে মনে হচ্ছে কি স্মৃতি, স্থিতি মনে হচ্ছে সমতল সমতল মনে হচ্ছে। ভালো লাগছে। মিস করো না এই সিনগুলো, যাদের যাদের দেখতে ইচ্ছা করছে নিজের চোখে তারা চলে আসো, এই সিনগুলো মিস তাদের আসতে হবে, ব্যাগ বাঁধো আর চলে আসো, তাই তো? আসো, পরীক্ষা দারুণ মজা, দারুণ মজা। দেখো পাহাড়ের সৌন্দর্য দেখো, কি দারুণ সৌন্দর্য। সূর্য মামা উঠে গেছে অনেকক্ষণ আগে, তার তেজ দেখানো শুরু করে দিয়েছে। নর্মদে হার, নর্মদে হার। খালি পায়ে হাঁটা এইসব রাস্তা দিয়ে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু আমাদের এখানে হয়তো 11-12 কিলোমিটার অ্যাপ্রক্স হাঁটা হবে, তার বেশি হাঁটা হবে না। আর সেরকমই হাঁটা উচিত, কেননা পায়ের তলা 12টা বেজে যাবে, ঠিক আছে? এতক্ষণ আগের ভিডিওগুলোতে তোমরা দেখেছো রোডের যে রাস্তা, ও তো কিছুই না, এখানের খতরনাক রাস্তা। দেখো কি পরিমাণে রাস্তা, এখানে ভালো রাস্তা নেই, পুরো খতরনাক। আর এই সব রাস্তার জন্যই লোকে আমাদের বলছিল যে জুতো নাও জুতো নাও। পাহাড়ে আমাদের একটা অভিজ্ঞতা আছে যে পাহাড়ের রাস্তা কীরকম হতে পারে, তবে এটা মা নর্মদার কৃপায় আমরা খালি পায়ে চলে যেতে পারবো, কি তাই বলো, তাই না? হয়তো দেরি লাগবে, হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে আমি মনে করি যে জীবনটা হচ্ছে তপস্যার, মা নর্মদার কাছে এসছো, এটা ট্রাভেলিং নয়। ট্রাভেলিং উদ্দেশ্যে আসা সেটা আলাদা, জুতো ফুতো সুট বুট করে সেই উদ্দেশ্যেই আমি খালি পায়ে এসছি আমরা।
মা নর্মদার পরিক্রমা খালি পায়ে করব, এটা মন থেকে নেওয়া। আর তার জন্য তো 1 বছরের কাছাকাছি হেঁটেছি আমরা খালি পায়ে। কি খালি পায়ে হেঁটেছি শুধু না, এই কাকরির রাস্তায় হেঁটেছি, কিন্তু যদিও আমাদের ওখানে সিচুয়েশন অন্যরকম, সিচুয়েশন এক নয়, ডিফারেন্ট, একদমই ডিফারেন্ট, একদমই ডিফারেন্ট। তোমরা কেউ করতে যেও না চট করে। ব্যাপারটা হচ্ছে এক্সপিরিয়েন্স করেছি, সেই এক্সপিরিয়েন্সটাকে কাজে যদি না লাগাই তো সেটা আর কি করলাম। নর্মদে হার স্কুল যা রাই হো। আচ্ছা, কুলি 4.20 মানে 1 কিলোমিটার এসছি। হে না, এ দেখো বারখেরি 2 কিলোমিটার, আমরা 2 কিলোমিটার চলে এসেছি। বারখেরি এখান থেকে 2 কিলোমিটার, আর আমরাই তো বারখেরি থেকে বেরিয়েছি, তার মানে 2 কিলোমিটার আমরা চলে এসেছি। মা বৌদি পুন্টু পুপু সব আগে চলে গেছে, কারণ আমরা একটু স্লো হয়ে গেছি। এই রাস্তাতে এইভাবে হাঁটা তো যাবে না তাড়াতাড়ি, আর হাঁটলে তাড়াতাড়ি তোমার পায়ের অবস্থা খারাপ হয়ে যাবে, আগের আর যেতে পারবে না। তো সেটা হোশে চলতে হবে, জোশে নয়, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমরা যাচ্ছি। পাহাড়ের দৃশ্য দেখতে হলে দাঁড়িয়ে দেখতে হবে। মানে রাস্তা থেকে নজর সরানো যাচ্ছে না, নজর সরালেই টালমাটাল অবস্থা, তার মধ্যে পায়ে লেগে যাওয়ার সম্ভাবনা। চলো, পরিক্রমা করতে করতে তোমাদের যতটা পারছি তুলে ধরছি। আর ভিডিও আসতে দেরি হচ্ছে নেটের সমস্যার জন্য, ভিডিও রেডি আছে তো দিতে পারছি না। আমারও খুব খারাপ লাগছে, যারা দেখছেন ভিডিওগুলো কমেন্ট করছেন তাদেরকে বলবো, সুন্দর সুন্দর কমেন্ট, খুবই সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আমার জীবনে এরকম অনেক দিন ধরে ভিডিও বানাই, কিন্তু আমি এরকম কমেন্ট কোনোদিনও হয়তো পাইনি। এত সুন্দর সুন্দর কমেন্ট আশা করিনি কখনো। তো মানুষের ভালোবাসা দিচ্ছে, আর যারা ভিডিও দেখে চলে যাচ্ছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মা নর্মদার পরিক্রমাটা আগে কমপ্লিট করি, তারপরে আরও অনেক কিছু করার আছে। মায়ের কৃপায় যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায়, মানে নেটের সমস্যা যদি না হয়, একটু ডেটাটা যদি ঠিকঠাক আপলোড করে দিতে পারি, ভিডিওটা ঠিকঠাক স্টোরেজের সমস্যা না হয়। আমার কাছে বেশি কিছু নেই, ফোনটাই আছে, তো এই ফোন দিয়েই সব কিছু করতে হয়। তো আপনাদের আশীর্বাদে যদি কোনো দিনও হয়, একটা স্টোরেজ, একটা অনেক মানে ইকুইপমেন্ট যেগুলো লাগে একটু কিনবো, কিনে আরও ভালো করে করার চেষ্টা করব। নর্মদে হার সবই তার কৃপা আর আপনাদের ভালোবাসা। পাহাড়ের উপরে কিন্তু ছোট ছোট কুঁড়ে ঘর আছে। মাঝে মধ্যে ভাবি এরা কতটাই না সৌভাগ্যশালী যে এত সুন্দর পরিবেশে নিজেরা থাকছে। হ্যাঁ, হয়তো একটু কষ্ট হয়, জলের সমস্যা, কারেন্টের সমস্যা, কিন্তু সত্যি এরা ভগবানের কাছেই আছে। নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার। দেখো ছোট ছোট গরুর বাচ্চা, এটা মোষের না, এটা মনে হয় মোষের বাচ্চা না, পালিয়ে গেল। আগে বুনোকুল খেতাম ছোটবেলায়, এখন বুঝি না। হ্যাঁ, পেকে গেছে উপরে। নর্মদে হার, নর্মদে হারেরা বসে পড়েছে। কষ্ট হয়ে গেছে? নেই নেই, নর্মদে হার, আপনি তো আগে আগে বেরিয়ে যাচ্ছেন। সে আর কি আমার হাত মোটে ছাড়ছে না, বাবা তো তাড়াতাড়ি করে হাঁটে। মানে ওই গেরুয়া কালার বাবার সঙ্গে ওই আগেই বসেছিল পাহাড়ের কাছে আচ্ছা, বাবার সঙ্গে। এবারে এই বাবা বলে দিয়েছে আমার মুন্নাই আচ্ছা হে, গুড়িয়া हमारी नहीं है, आगे जाके गुड़िया मिल जाएगी हमको, बस हो गई बात। बाबा के साथ कुछ हो गया? তারপর বাবার সঙ্গে এত দূর এসছে, এখানে কত কষ্ট করে আটকালাম। কেমন আছেন? বলে দেন টাক দেবে? আচ্ছা, বলো নর্মদে হার। ই বাবা, নর্মদে হার ঠিক করে বল, হাত জোর করে বল। এই যে এরকম হবে। আমাদের হাত কতক্ষণ ধরে রেখেছে, ওরা বসে নিয়ে যায়। আমার প্যাকেটটা কোথায় গো? नर्मदे हार, पहले नर्मदे हार बोलो। খালি বাবার খোঁজ, আমাদের কোনো খোঁজ নেই। नर्मदे हार माता, नर्मदे हार, नर्मदे हार, नर्मदे हार, नर्मदे हार। কিরকম লাগছে হাঁটা চলা করতে? খুব সুন্দর লাগছে। সব মা নর্মদা। ये छोटे को दो। नर्मदे हार बोलो। नर्मदे हार, नर्मदे हार। नर्मदे हार।
দেখো মা ওরা কোথায় চলে গেছে। অনেকটা রাস্তা এগিয়ে গেছে, এইখান দিয়ে একটা গড়ান আছে, কি সুন্দর দৃশ্য। নর্মদে হার। এই যে অনেকক্ষণ পরে একটু ভালো রাস্তা পাওয়া গেছে, ঢালাই করা রাস্তা। বরখেরি এখান থেকে 4 কিলোমিটার, তাহলে আমরা 4 কিলোমিটার এলাম এতক্ষণে। 4 কিলোমিটার এই পাহাড়ি রাস্তায় হাঁটা চারটিখানি কথা না, আর এরকম খারাপ রাস্তা খালি পায়ে। এইখানে রাস্তাটা দেখো কতটা গরম আর সেরকম খারাপ। নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার। ধীরে 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 ধীরে। কি হলো? দাদা বোতলের জল খেয়েছে, নিজে লাঠি দিয়ে বাড়ি বেরোচ্ছে ছেলেটার পেছনে, তাতে দোষ নেই। কি জোরে বাড়ি। আচ্ছা ঠিক আছে চলো, আবার জল পাওয়া যাবে তো, চলো। রাস্তা প্রচন্ড দুর্গম, রাস্তা দেখতে পাচ্ছ কিরকম দুর্গম, তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি, যতটা পারছি দেখাচ্ছি। চলো যাওয়া যাক। পায়ে লাগছে প্রচন্ড। ওই দেখো যাচ্ছে পুন্টু। চলো আমিও যাই তাড়াতাড়ি, আমি একা পিছনে পড়ে যাচ্ছি। পাহাড়ে চলতে চলতে দেখো এরকম ছোট ছোট ফুল ফুটে রয়েছে, কয়েকটাই দেখতে পারবে, সুন্দর। তার মধ্যে আবার পোকা রয়েছে, ফুলের মধু খাচ্ছে। আমার চোখ দিয়ে আমি যা দেখছি সেগুলোকে ক্যাপচার করছি, বেশ ভালো লাগছে। নর্মদে হার, নর্মদে হার। সামনেটা দেখো, ভূস্বর্গ, পুরো ভূস্বর্গ। বাবা পুন্টু কোথায় উঠেছে দেখো, ওখানটা বস, আরে ছবি তুলি ভালো আসবে, বস। নর্মদে হার, নর্মদে হার। দেখো ওখান দিয়ে একটা ফ্লোটিং হচ্ছে, ঝর্ণার মতো জল বয়ে যাচ্ছে, আর এইখানটা কতটা নিচু দেখো। নর্মদে হার, নর্মদে হার, নর্মদে হার। কোথায় বসছিলাম? এইখানটায় আমরা ছিলাম কিছুক্ষণ বসে। যে পড়বে তার না ওইসব অশুভ কথা বলতে নেই। ये दृश्य अच्छा था इधर। अच्छा बहुत अच्छा है, अच्छा नहीं बहुत अच्छा है। চলো কোন দিক দিয়ে নামছিস? এইখান দিয়ে যাবি তো? 5 কিলোমিটার চলে এলাম আমরা। नर्मदे हार ये कौन सी नदी है? ये अपना कुली कुली नदी। कुली। अच्छा ये ना है। আচ্ছা নর্মদে হার, ना এই জায়গাটার নাম হচ্ছে কুলি। কত সুন্দর নদীটাকে লাগছে দেখো, শান্ত নদী, কুলি নদী। ওখানে একটা আশ্রম আছে, ওই আশ্রমে আমরা একটু বসবো। দেখো কতটা উঁচুতে আশ্রমটা, ওই যে মা যাচ্ছে।
ওই যে মা যাচ্ছে, আর ওই যে তাঁবু টানানো দেখতে পাচ্ছ সবুজ, ওখানটায়, ওখানে পুন্টুও বসছে। চলো এইখান দিয়ে গিয়ে ওখান দিয়ে উঠতে হবে। নর্মদে হার, নর্মদে হার। ওখানে গিয়ে বিশ্রাম নেব। এখানে একটা নৌকোও আছে, নৌকোতে করে মনে হয় এরা যায় নাকি। এখান দিয়ে ব্রিজটা দেখো কত সুন্দর লাগছে। দেখো আশ্রমটা কত সুন্দর জায়গায়, এসব জায়গায় না চোখ বন্ধ করলেই ধ্যান। পিন্ড অফ সাইলেন্স। नर्मदे हार। अच्छा बाबा, तुम सब जानते हो? लाठी अच्छा लाठी लेके जाना है। बाबा ফুপু কত কিছু বুঝে গেছে, দেখো একটু আগে এসে। চলো এই দেখো এইখান থেকে কত সুন্দর লাগছে কুলি নদীটা, ব্রিজটা দিয়ে। আমরা কোন জায়গাটা রয়েছি, অনেকটা টপে রয়েছি, ওইখান দিয়ে আসলাম। চলো হাত পা ধুই, একটু ফ্রেশ হই। জল খেতে হবে। डंडी पकड़ लो। तुमको नहीं पकड़ना है डंडी? चलो चलो। বাবা আমাকে পথ দেখে নিয়ে যাচ্ছে ছোট নর্মদা। আরে বাবা এইখান দিয়ে দেখো কুলি নদীটাকে কত সুন্দর লাগছে, চারিপাশে পাহাড়, পাহাড়ের মধ্যে কুলি নদী। ওখানে একটা মন্দির আছে, বাহ কি সুন্দর দৃশ্য, স্বর্গই স্বর্গ। हाँ अच्छा इधर पैर धोना है। नर्मदे हार महाराज, नर्मदे हार। क्या अभी मत लगाओ, अभी नहीं जाना। गोहंसा कितना किलोमीटर? 6 किलोमीटर है। हाँ कुली से 5 रहता है वो। हाँ बच्चे है ना, जहाँ जाते आगे खाते खोल के धब्बे मार। ये काम ही ये उठा लिया, जहाँ जाता है धब्बा आगे पैर लगाता है। नर्मदे हार আমরা যে আশ্রমটাতে একটু আগে উঠলাম মানে বিশ্রামের জন্য, তো এখানে চা সেবা হলো। এখন তোমার কথা হচ্ছে এখানে ভোজন হবে, দুপুরের ভোজনটা, ভোজন কিন্তু বানাবে বাড়ির লোকেরাই, মা বৌদি মিলে। এখন কি কাটছো? সবজি কাটছি। বাবা অনেকদিন পরে আলু হাতে পেয়েছো নাকি? ফুলকপি, বেগুন আর কি আলু কেটে ফেলেছে। আর এই লঙ্কাগুলো দেখো এখানের, বাবা ঝাল কম, আমাদের ওখানে ছোট লঙ্কা যেরকম ঝাল, এটা সেরকম টেস্ট নেই। এইখানে দেখো কত বড় বড় পেঁপে, সব পেকে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে। জায়গা নেই না বাবার কাছ থেকে। সবাই কাজ করছে, ছোট নর্মদাও কাজ করছে। বাবা গাছের পেয়ারাও বড় বড়, পেঁপেটা কেটেছে পুরো পাকা ভিতরে। সবজি বসিয়েও দিয়েছে আর হয়েও এসছে বলো। বাবা কোথায় এসে রান্না করছে বৌদি? আমাকে এখানে এসেও হেসেল ঘরে ঢুকতে হয়েছে 3 দিন ধরে বলো। হেসেল আমার পেছন ঝাড়বে না। ভালো তো, রান্না করা ভালো। হ্যাঁ আমার ভালো লাগে, সেবা করছো তুমি। আমার ভালো লাগে করতে। আর এখানে আটা মাখা হয়ে গেছে, রুটি হবে, সবজি নামাবো তারপর রুটি হবে। বাবা কাঠের চালে গ্যাসে রান্না করে এসছো। রুটি হয়ে গেছে। 1:38 আমরা পরিবেশন চলছে এখানে, সবাই প্রসাদ নেব পাবো। এখানে সবজি পরিবেশন করছে নর্মদে হার, চাল পরিবেশন করছে মানে ভাত। আমরা বাঙালি ভাত খাবে। বাঙালি ভাত খাবে, বাবা রুটি খাবে। तुम्हारे साथ रहने से मेरे आनंद हो गए। हाँ सीताराम 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 सीताराम, जय जय राम सिया राम, जय जय राम सिया राम, सीताराम सीताराम, राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम। नर्मदे हार, नर्मदे हार, नर्मदे हार।
আজকে গাইস খাবার খুব ভালো ছিল, বৌদি বানিয়েছে, আর এর মধ্যে না সব রকম ভিটামিন ছিল, আর পেঁপে ছিল, তো পেঁপেটা হজমের ক্ষেত্রেও সুবিধা করবে, আর ম্যাক্সিমাম পরিমাণ জল ছিল। পাহাড়ে চলতে হচ্ছে, চলো এটা ধুয়ে নিই তারপর কথা বলছি।